এরকমভাবে খুব সুন্দর করে ঘরে খুব কম উপকরণে এই চাউমিন দিয়ে মোমোর রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। মিষ্টি কুকিং ব্লগে আপনাদেরকে আবারও আমি ওয়েলকাম জানালাম। আর আপনাদের আদর ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি। তো চলো আমরা বেশি দেরি না করে এই চাউমিন দিয়ে মোমোর রেসিপিটাকে দেখে নিই। প্রথমে আমি একটা গাজরকে ভালো করে ছিলে ধুয়ে কেটে নিলাম। এখন আমি এটাকে মিক্সচারে পিষে নেব। গাজরটাকে আমি পেস্ট করে পিষে রসটাকে ছেঁকে বের করে নিলাম। আর এখানে অল্প গাজরের পেস্টও বেরিয়ে গেল, সেটাকে আমি রেখে দিলাম। আমি একটা বড় বাটিতে আটা নিয়ে নিলাম। আর এখানে আমি অল্প সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি গাজরের রসটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আটাটাকে। তো আমার আটাটা মাখা হয়ে গেল। এখানে আমি সামান্য অল্প সাদা তেল দিয়ে আবার ওইটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছিলে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4 কোয়ার মতো রসুনকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি চাউমিনটাকে বয়েল করে রেখে দিয়েছি। কড়াইটা বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেল। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একসঙ্গে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নেড়ে নিই। এখন আমি এখানে চাউমিনটা বয়েল করা যে ছিল সেটাকে দিয়ে দেব। চাউমিনটাকেও ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা বাচ্চাদের জন্য বানালে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো। আর আমি এখানে আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি গাজরের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। এখন আমি এখানে সস দিয়ে দেব। আমি এটাকে খালি সস দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে না আমি সয়া সস না ভিনিগার কিচ্ছু দেবো না। এখানে আমি এটা একটা হেলদি মোমোর রেসিপি টাইপ। এটা মানে ঘরেও খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। তো এটা ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। অল্পটুক রেখে দিয়েছি কড়াইটাতে। এখানে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার কারণ হলো মোমো যদি হবে তো মোমোর সাথে তো স্যুপও তো চাই। তো এখানে আমি আর কিচ্ছু দেব না, খালি পরিমাণ মতো আবার অল্প আমি এখানে নুন দিয়ে দেব। ততক্ষণে আমার স্যুপটা হোক। আমি চাউমিনটাকে নামিয়ে নিলাম। আর এখানে আমি আটাটা যে মেখে রেখেছিলাম, এখন আমি এটাকে মোমো মতো বানিয়ে নেব। আমি একটা সসপ্যানে জল নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। আর এদিকে আমার স্যুপটা হয়ে গেল। এটাকে এখন আমি নামিয়ে নেব। তো আমি এই যে চাউমিন ভরে মোমোগুলা রেডি করে নিলাম। আমি এরকম সাইজের একটা স্টিলের ঝুড়ির মতো নিয়ে নিলাম। এখানে এখন আমি ভালো করে তেল মাখিয়ে নেব। তো আমি এই ঝুড়িটাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম। এখন আমি সসপ্যানটা যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে, এখানে আমি ঝুড়িটাকেও দিয়ে দেব। এখন আমি এখানে মোমোগুলোকে দিয়ে দেব। আমি মোমোগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। তো এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। তো আমার 5 মিনিট হয়ে গেল। এখন আমি মোমোটা আমার হয়ে গেল। আমি এখন এটাকে নামিয়ে নেব। ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে। তো আমার এই চাউমিন দিয়ে মোমোর রেসিপিটা রেডি। এখানে আমার স্যুপটাও রেডি। তো আপনারা ভাবতে পারো যে আমি গাজরের রসটা কেন দিয়েছি। তো বাচ্চাদের জন্য গাজরের রসটা দিয়ে বানালে হেলদিও হয়, খাওয়ার জন্য খুব ভালোও হয়। তো যদি আমার এই চাউমিন দিয়ে মোমোর রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।